আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা একটা এইচটিএমএল ফাইল কিভাবে ফ্লাস্ক দিয়ে রেন্ডার করতে পারি। এই ভিডিওতে আমরা একটা এইচটিএমএল ফাইল থেকে ইনফরমেশন কিভাবে একটা ফ্লাস্ক অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাক্সেস করতে পারি ওটা দেখব। তো ওটা করার জন্য আমরা আগের ভিডিওতে মেনশন করেছিলাম যে আমরা হয়তো একটা এইচটিএমএল ফর্ম থেকে কোনো একটা ইউজার ইনপুট নিয়ে আমরা ফ্লাস্ক অ্যাপের ভেতরে কাজ করতে চাইতেছি। তো ওটা করার জন্য আমাদের তো ফার্স্টে একটা ফর্ম লাগবে। তো এর জন্য আমরা অলরেডি দুইটা ফর্ম ক্রিয়েট করে রেখেছি। লগ ইন ফর্ম, এটা আপনারা দেখে নিতে পারেন। খুবই ইজি একটা এইচটিএমএল ফর্ম, এখানে অন্য সিএসএস বা কিচ্ছু ইউজ করা হয়নি। সেম ওয়েতে একটা সাইন ইন ফর্ম, সাইন আপ ফর্ম। তো এখানে আমাদের দুইটা জিনিস দেখা লাগবে, যে আমরা এখানে বলেছি যে ফর্ম অ্যাকশন ইকুয়াল টু স্ল্যাশ লগড ইন। তো এটা আমাদের হলো এই ফর্মটা যখন সাবমিট করা হবে, সাবমিট করার পরে আমাদের এই ইউআরএলটা, আমাদের যে বেজ ইউআরএল আছে তারপরে স্ল্যাশ দিয়ে লগড ইন নামে যে ইউআরএলটা ক্রিয়েট হবে ওই ইউআরএলে রিডিরেক্ট করে দেবে এই ফর্মটা আমাদের ফিল আপ করার পর। সেম ওয়েতে সাইন আপের জন্য সাইন্ড আপ স্ল্যাশ সাইন্ড আপ, এই ইউআরএলে আমাদের সাইন আপ ফর্ম যদি আমরা সাবমিট করি তাহলে আমাদের সাইন আপ ফর্মটা এই ইউআরএলে নিয়ে আমাদের রিডিরেক্ট করবে। তো এই দুইটা জিনিস আপাতত দেখে নিলাম। দেন এখানে একটা এইচরেফ আছে, এটা হলো জাস্ট বেসিক এইচটিএমএল, যে যদি আমাদের সাইন আপ করা না লাগে, অলরেডি লগড ইন থাকে, তাহলে এই জায়গায় আমরা ক্লিক করলে লগ ইন ফর্মে নিয়ে যাবে। আর লগ ইন ফর্মে যদি আমাদের সাইনড আপ না থাকে আমরা তো লগ ইন করতে পারবো না, তো এই ইউআরএলে ক্লিক করলে আমাদের লগ ইন ফর্মে নিয়ে যাবে। তো এটা আমাদের জাস্ট বেসিক রাউটিংয়ের কাজ, তো এটা আমরা ফার্স্টেই করে নিতে পারি। তা যদি করতে চাই, ধরেন আমরা এই যে বেজ রাউটটা, এই রাউটের মধ্যে আমরা এইচটিএমএল ফর্মটা রাখতে চাইতেছি। তো তার জন্য আমাদের এগুলো তো দরকার নেই, আমাদের এই ভ্যালুগুলো পাস করার দরকার নেই। আমরা জাস্ট এখানে লগ ইন ডট এইচটিএমএল এই ফাইলটা যদি আমরা দিয়ে দিই, আর ধরেন আমরা সাইন আপ করতে চাইতেছি, তো সাইন আপের জন্য একটা রাউট ক্রিয়েট করলাম, অ্যাপ ডট রাউট স্ল্যাশ সাইন আপ। এই রাউট ক্রিয়েট করার পর আমরা একটা ফাংশন ক্রিয়েট করা লাগবে, নাম দিলাম সাইন আপ। এর মধ্যে আমরা রিটার্ন করে দিতেছি রেন্ডার টেমপ্লেট সাইন আপ ডট এইচটিএমএল। তো এটা যদি আমরা রান করি, রান করার আগে আমরা এই জিনিসটা একটু ফিক্স করে নিই। আমাদের এখানে দেখেন যে ডু নট হ্যাভ এ অ্যাকাউন্ট সাইন আপ করতে বলতেছে। তো সাইন আপের আমাদের এইচরেফের ভেতরে তো আমাদের ইউআরএলটা দেওয়া লাগবে। তো ইউআরএলটা দেওয়ার জন্য আমরা যে স্ল্যাশ সাইন আপ, কেন সাইন আপ দিলাম, কারণ আমরা এই যে সাইন আপ যে ফর্মটা আছে এটা এই স্ল্যাশ সাইন আপ নামের যে ডিরেক্টরি বা ইউআরএল, এই ইউআরএলের মধ্যে আমরা এই এইচটিএমএল ফাইলটা লোড করতেছি বা রেন্ডার করতেছি। তো তার জন্য এই জায়গায় সাইন আপ দিলাম। আর সাইন আপে গিয়ে যদি বলে যে লগ ইন করবো, আমার সাইন আপ করার দরকার নাই, অলরেডি অ্যাকাউন্ট আছে, তো এই জায়গায় আমরা জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দিতে পারি, কারণ বেজ রাউটেই আমাদের লগ ইন ফর্মটা আমরা রেখে দিয়েছি। এখানে বেজ রাউটের ভেতরে লগ ইন ফর্মটা আছে। তো এটা আমরা যদি ফার্স্টে চেক করতে চাই, দেখেন ফার্স্টে আমাদের লগ ইনে চলে গেছে। লগ ইন করতে চাইলে করতে পারবো, বাট এখনও মানে ফাংশনালিটি ক্রিয়েট করা হয় না, যেহেতু আমরা এই ফর্ম থেকে যে ইনপুটগুলো ওটা আমরা এখনও কীভাবে ফ্লাস্কের ভেতরে নিয়ে কাজ করব ওটা দেখিনি। বাট আমরা লগ ইন ফর্মটা লোড হয়েছে, আর এখানে সাইন আপে ক্লিক করলে সাইন আপে চলে আসছে। তো এই ফাংশনালিটিটা আমাদের ডান, এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই ফর্ম থেকে কিভাবে ইনপুটগুলো আমরা ফ্লাস্কে নিব ওটা দেখা বাকি। তো ওটা যদি দেখতে চাই, আমাদের ফার্স্টে এই এইচটিএমএল ফর্মগুলো একটু ক্লোজ আপ দেখা লাগবে। এই ফর্মের ভেতরে দেখেন আমাদের প্রত্যেকটা যে লেভেল আছে, লেভেলের মধ্যে আমরা এই বক্সগুলো ক্রিয়েট করতেছি। এটা লেভেল আর এটা আমাদের ইনপুট বক্স। তো এই ইনপুট বক্সটাই আমরা দেখেন এখানে ক্রিয়েট করছি। ইনপুট টাইপ ইমেইল, মানে এই জায়গায় যে ইনপুটটা হবে ওটা ইমেইল টাইপের হবে। আইডি দিছি লগ ইন ইমেইল, আর নেম দিছি আমাদের ইমেইল। তো এই নেমটা আমাদের ইম্পর্ট্যান্ট, এখানে কি নেম দিছি এটা আমাদের ইম্পর্ট্যান্ট। আর পরে এই পাসওয়ার্ড
যে ইনপুট বক্সটা এর জন্য নেম দিছি, পাসওয়ার্ড, এই দুইটা আমাদের মনে রাখা লাগবে। এটা যদি মনে রাখি, আরেকটা কাজ এখানে এটাও মনে রাখা লাগবে যে স্ল্যাশ লগড ইন, মানে এই ফর্মটা সাবমিট করলে স্ল্যাশ লগড ইন যে ইউআরএল এটা অ্যাক্টিভেট হবে। তো আমরা ফার্স্টে একটা কাজ করা লাগবে, একটা রাউট ক্রিয়েট করা লাগবে যে লগড ইন নামে, কারণ ওইখানে এইচটিএমএল ফর্মটা যদি আমরা সাবমিট করি তখন তো ওই লগড ইন যে রাউটটা ওইটা অ্যাক্সেস করতে যাবে, কিন্তু ওই রাউটটা যদি না থাকে তাহলে তো আমাদের হবে না। লগড ইন রাউটটা ক্রিয়েট করা হলো, পাশাপাশি আমাদের মেথড গেট অ্যান্ড সেট, গেট অ্যান্ড পোস্ট, এই দুইটা জিনিস দিয়ে দেওয়া লাগবে। এরপর আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশনটার নাম আমরা লগ ইন দিলাম। লগ ইন ফাংশনের ভেতরে আমাদের হলো ওখানে যে আমরা ইনপুটগুলো দিয়েছি একটা এইচটিএমএল ফর্মের ভেতরে, ওই ইনপুটগুলো অ্যাক্সেস করতে চাইতেছি। তো লগ ইনের মধ্যে আমরা ইমেইল দিয়েছি, ইমেইল, এটা একটা ভ্যারিয়েবল নিলাম, দেন রিকোয়েস্ট ডট ফর্ম, আর ব্র্যাকেটের ভেতরে ডিকশনারি আকারে একটা ইমেইল দিলাম। এখন এই রিকোয়েস্টটা তো আমাদের ইম্পোর্ট করা নাই, তো ওটা ইম্পোর্ট করা লাগবে। এর জন্য আমরা রিকোয়েস্ট ইম্পোর্ট করে ফেলছি, তাহলে এটা আমাদের রিকোয়েস্টটা ইম্পোর্ট হয়ে গেছে, এটা কাজ করতেছে। পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট ডট ফর্ম পাসওয়ার্ড, এই যে এখানে ডিকশনারির যে কিগুলো দিতেছি, এই কিগুলো কোত্থেকে আসছে, এই কিগুলো আসছে এখানে যে নেম দিছি এই নেম থেকে, এই নেম ম্যাচ করতে হবে এই কির সাথে, তাহলে আমাদের ওই ইনপুট বক্সে যে ইনপুটটা আছে ওইটা আমাদের এখানে চলে আসবে। তো এটা চলে আসার পর আমরা একটা কাজ করতে পারি, হলো আমরা চেক করতে পারি প্রিন্ট দিয়ে যে আমরা কি কি ইনপুট পেয়েছিলাম। আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা একটা রাউট ক্রিয়েট করছি, এই রাউট থেকে তো কিছু একটা রিটার্ন করা লাগবে। তো ওই জায়গায় জাস্ট আমরা নর্মালি ইমেলটা রিটার্ন করে দিই এখান থেকে। এই আমাদের লগ ইন ফর্মের কাজ মোটামুটি ডান। তো এখন আমরা যদি চেক করতে চাই, এখানে মনে করেন ইমেইল এটা দিলাম, পাসওয়ার্ড সামথিং, লগ ইনে প্রেস করলাম, দেখেন এটা চলে আসছে, এই পেজ লোড হয়েছে। আর এই পেজটা লোড হওয়ার কারণ এই যে দেখেন এই লগড ইন যে রাউটটা আছে, এই রাউট আমরা অ্যাক্সেস করছি, এই লগড ইন রাউটটা অ্যাক্সেস করে আমরা রিটার্ন করে দিছিলাম ইমেইলটা। তো ইমেইলটা এখানে আমি ওই ফর্মে যে ইমেইলটা ইনপুট দিছি ওই ইমেইলটাই এই জায়গায় রিটার্ন করছে। আর আমরা ইমেল আর পাসওয়ার্ডটা যদি চেক করতে চাই, দেখেন এই জায়গায় প্রিন্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিছি, তো এইটুকু আমাদের ইনপুট ইমেল আর এইটুকু আমাদের পাসওয়ার্ড। তো এইভাবে আমরা ফর্ম থেকে ডেটা ইনপুট নিয়ে আমরা ফ্লাস্কের ভেতরে অ্যাক্সেস করতে পারি। সেম ওয়েতে আমরা সাইন আপের জন্যও করতে পারি। তো সাইন আপের জন্য যদি করতে চাই আরেকবার দেখার জন্য অ্যাপ ডট রাউট, এখন সাইন আপের জন্য আমরা রাউটটা যে ক্রিয়েট করছিলাম, এখানে দেখেন সাইন আপের জন্য অ্যাকশন সাইনড আপ এই রাউটে যাবে। তো অ্যাকশন সাইন সাইনড আপ, দেন মেথড গেট অন পোস্ট ডেফ সাইনড আপ, এখানে আমরা অ্যাক্সেস করব ওই সাইন আপের ফর্মের যে ইনপুট বক্সের ডেটাগুলো ওগুলো। তো ওখানে আমরা সাইন আপ বক্সের মধ্যে ইনপুট নিয়েছি নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে আমরা যদি নিতে চাই সেম ওয়েতে নেম, রিকোয়েস্ট ডট নেম, ইমেল, রিকোয়েস্ট ডট ফর্ম, ডিকশনারির কিতে ইমেল আর পাসওয়ার্ড, এখানে আমরা জাস্ট প্রিন্ট করে দিতে পারি। তো এটা চেক করতে চাইলে আমাদের ফার্স্টে যাওয়া লাগবে সাইন আপ ফর্মে। তো সাইন আপ ফর্মে যাইতে পারি আমরা এখান থেকে, সাইন আপ ফর্মে গিয়ে নেম দিলাম, ইমেইল দিলাম, পাসওয়ার্ড সামথিং কিছু একটা দিলাম, সাইন আপ। আচ্ছা, এখানে আমরা কি করি নাই, আমরা এই যে এই রাউটের জন্য একটা রিটার্ন ভ্যালু লিখি নাই। তো রিটার্ন করতে হবে আমাদের, ইমেইল রিটার্ন করতে পারি, যে কোনো কিছু রিটার্ন করতে পারি। তো তারপর আমরা যদি এখানে এটা অ্যাক্সেস করি, সাইন আপ, নেম, ইমেইল, পাসওয়ার্ড, সাইন আপ, দেখেন ইমেইলটা শো করতেছে আর এখানে প্রিন্ট হয়েছে এই যে আমাদের ইনপুট নেমটা, দেন ইমেইলটা অ্যান্ড ফাইনালি পাসওয়ার্ডটা। তো এই আমাদের একটা এইচটিএমএল ফর্ম থেকে কিভাবে আমরা ফ্লাস্কের ভেতরে ডেটা অ্যাক্সেস করতে পারি, ওটা আমাদের এইটুকুই। তো পরের ভিডিওতে আমরা হয়তো
ডেটাবেস কানেকশন নিয়ে দেখব।